রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ঘনঘটা দেখা গিয়েছে। কখনো মালদা, আবার কখনো মুর্শিদাবাদ, আবার কখনো মহেশতলা বা ইছাপুরে লেনিন নগর সহ সব জায়গায় একই ছবি দেখা গিয়েছে। বারবার গোষ্ঠীর সংঘর্ষে জড়িয়েছে বাংলার সাধারণ মানুষ। তবে কোথাও পুলিশ সক্রিয়, আবার কোথাও পুলিশ নিষ্ক্রিয়, এই অভিযোগ তুলে বারবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে বিঁধেছেন বিরোধী দলের নেতাকর্মীরা। আজ নৈহাটির বড়মা মন্দিরে পুজো দিয়ে হিন্দুদের ঐক্যবদ্ধ করার ডাক দিয়ে এক শোভাযাত্রায় অংশ নিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ ও অন্যান্যরা। বলুন। যে একটা 9 বছরের বাচ্চা বোমা ফেটেছে, সে বোমা স্প্লিন্টারে মারা গেছে কালিয়াগঞ্জে না কালীগঞ্জ তাই না? তো আপনারা পশ্চিমবঙ্গে দেখছেন, পশ্চিমবঙ্গে ভারতবর্ষে এটা দেখছেন, যেটা কোনো রাজ্যে নেই, যেটা আজকে পশ্চিমবঙ্গে এটা দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন। আপনারা মিডিয়া বন্ধু যারা আছেন তারা প্রচার করছেন। আজকে ভগবান রামের নামে সারা পশ্চিমবঙ্গের মানুষ একতাবদ্ধ হচ্ছেন। গিরিবাসী, বনবাসী, আদিবাসী সবাই আমাদের ভাই এই বলে একত্রিত হচ্ছেন। আর এই জন্যে আমরা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বিশেষ করে রাজনৈতিক দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই বাংলার দুর্দিনে সবাইকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছি। আমি একজন সন্ন্যাসী হয়েও আজকে এর পথে নেমেছি, কারণ আমাদের দেশে, আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার মহানাগরিক তিনি বলছেন যে হতভাগা, দুর্ভাগা, অন্য ধর্মে যারা জন্মগ্রহণ করেছেন তারা দুর্ভাগা, ইসলামের দাওয়াতির কথা বলছেন। একজন 70%, 30%-এর কথা বলছেন। একজন প্রকাশ্য সভায় দাঁড়িয়ে তারা বলছেন আমরা জেলায় জেলায় স্তব্ধ, এবার কলকাতাকে স্তব্ধ করে দেব। সুরাবুদ্ধি এবং জিন্নার মতো বক্তব্য রাখছেন। তার জন্য ভারতবর্ষে আমরা পশ্চিমবঙ্গে আমরা সমস্ত শ্রেণীর মানুষকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। তুলসী যাত্রার মাধ্যমে, তুলসী হচ্ছেন আমাদের হিন্দু ধর্মের একটা শ্রেষ্ঠ, যেখানে দেবালয় থাকে সেখানে তুলসী গাছ থাকে। আমাদের হিন্দু ধর্মের প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ রাখা কর্তব্য। কিছুদিন আগে বাংলাদেশের একজন মুসলিম ডাক্তার বলছেন আপনার বাড়িতে যতজন মেম্বার ততটা তুলসী গাছ লাগাবেন। তুলসী গাছ যেভাবে পলিউশন নষ্ট করে, অক্সিজেন যেভাবে দেয়, কোনো জিনিস তা দিতে পারে না। আজকে তাজমহলের পলিউশন হচ্ছে, সেখানে বলছেন তুলসী গাছই একমাত্র পলিউশন রোধ করতে পারে। আমরা ছোটবেলা থেকে, জন্ম থেকে জেনে এসেছি যে তুলসীর পাতার রস, তুলসী মঞ্জুরির যদি রস খাওয়া যায় তাহলে আমাদের সর্দি কাশি ভালো হবে। ক্যান্সারের হ্যাজ নো অ্যান্সার, সেখানে প্রত্যেককে তুলসী পাতা খাওয়ার জন্য বলছে। এবং 80 বছর বয়সে যে অ্যালজাইমার রোগ হয়, তুলসী পাতা খেলে সে অ্যালজাইমার রোগ হবে না। দিকে দিকে এটা হচ্ছে, এটা হবে, কারণ আমাদের হিন্দুদের মধ্যে একতাবদ্ধ নেই। আজকে ভগবান রামচন্দ্রের নামে একতাবদ্ধ হয়েছে। আমরা দেখেছি রামনবমীতে সারা পশ্চিমবঙ্গতে প্রায় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিলেন। 14 বছর পরিপূর্ণ হয়ে গেছে।